ওয়েলকাম টু এসএসপি একাডেমি। আই এম প্রভাত স্যার। আজকে যে টপিকটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এটা সমস্ত বোর্ডের ছেলেমেয়েদের জন্য। দ্যাট ইজ বেসিক স্ট্রাকচার। আমি তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি পরপর, সেই ভিডিওগুলোর মধ্যে হাউ টু স্টার্ট ইংলিশ লার্নিং এই টাইপের একটা ভিডিও দিয়েছি। তারপর আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পিচ দিয়েছি। পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স এটা এক্সপ্লেন করেছি। পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স এক্সপ্লেন করেছি। এরপর পরপর আসবে পজিশন অফ অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আসবে। ভার্বের তো বিশাল ভাগ আছে, আসবে। তার আগে আমার কাছে মনে হয়েছে যে টেন্সের ব্যাপারটা একটু জানা দরকার আছে। টেন্স জিনিসটা কী? টেন্স প্রথমে জানতে হবে যে কোন পার্টস অফ স্পিচের টেন্স হয়, টেন্সের সঙ্গে কি যুক্ত থাকে। পার্টস অফ স্পিচ কতগুলো? 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর আর্টিকেলকেও ধরতে পারো তুমি, যদিও ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে চেঞ্জটা হবে বেশি করে ভার্বের। আর চেঞ্জ করতে পারি আমরা কার? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টে পার্টস অফ স্পিচকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। আর টেন্সের সঙ্গে কিসের যুক্ত থাকে? সময়ের একটা সম্পর্ক থাকে। কারণ ছোটোবেলা তোমরা কী শিখেছ? টেন্স কাকে বলে? টেন্স ইজ দ্য ফর্ম অফ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন। ভার্বের যে আকারটা, যে ফর্মটা একটা টাইমকে নির্দেশ করে দেয়, সেটাকেই বলা হচ্ছে টেন্স। অর্থাৎ আর কি, এই টেন্স ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ কোন সময় ঘটেছে, পাস্টে ঘটেছে, না বর্তমানে ঘটছে, না ভবিষ্যতে ঘটবে, এটাই যে নির্দেশ করে দিচ্ছে, সেটাকেই আমরা বলছি টেন্স। দ্যাট ইজ, টেন্সের ক্ষেত্রে কি ভার্বের সঙ্গে সময়ের একটা সম্পর্ক থাকবে। দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন টাইম অ্যান্ড ভার্ব। এবারে প্রশ্ন আসছে যে সেই রিলেশনশিপটা কেমন হবে? সেই রিলেশনশিপটা হতে পারে স্টেট অফ বিইং, স্টেট অফ পজেশন বা স্টেট অফ অ্যাকশন। স্টেট অফ বিইং মানে কোন অবস্থায় বস্তুটা আছে বা ব্যক্তিটা আছে, বা কোন অবস্থায় সে যেতে চায়, বা কোন অবস্থায় সে ছিল। অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্টটা কোন অবস্থায় ছিল, সেটা যখন হবে তাকে বলা হয় স্টেট অফ বিইং। স্টেট অফ পজেশনটা কি? সাবজেক্টের পজেশনে কি আছে, সাবজেক্টের অধীনে কি আছে, সাবজেক্টটা কি বিলং করে, সেটা বর্তমানে বিলং করছে, না অতীতে বিলং করতো, না ভবিষ্যতে বিলং করবে, সেটা পজেশন। আর অ্যাকশানটা কি? যেটা সাবজেক্টটা যে কাজ করছে, ফাংশান করছে, বর্তমানে সে কি ফাংশান করছে, না পাস্টে ফাংশান করেছিল, না ফিউচারে ফাংশান করবে। তাহলে সেটার নিরিখে আমরা টেন্সটাকে আমরা কি করব না এইভাবে আইডেন্টিফাই করতে পারি যে টেন্সকে আমরা ইউজ করব। টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট কি? স্টেট অফ বিইং, স্টেট অফ বিইং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন। বিইং, আই শ্যাল বি এ ডক্টর। এখানে কে ডাক্তার হবে? আই, অর্থাৎ সাবজেক্টের অবস্থান সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে এই টেন্স কি বলছে? ভবিষ্যতে সে ডাক্তার হবে। তাহলে এই সাবজেক্টের অবস্থান সম্বন্ধে যেটা বলছে, ফিউচারে কি হবে সেটা অবস্থা বলে দিচ্ছে। আর পজেশান, আই হ্যাভ মেনি স্টোরি বুকস, আমার অনেকগুলো স্টোরি বই আছে। অর্থাৎ পজেশান বর্তমানে আছে, তাহলে বর্তমান পজিশান, বর্তমানে কি কি আছে সেই পজিশান সম্বন্ধে বলে দিচ্ছে।
এবং অ্যাকশান কি? আই গো টু অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিসে যাই, এখানে অ্যাকশান সম্বন্ধে বলে দিচ্ছি। তাহলে তোমরা প্রাইমারিলি কি জানলে? টেন্সটা হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম এবং এটা সাবজেক্টের কি করে না স্টেট অফ বিং, অবস্থানটা বলে দেয়, সাবজেক্টের পজিশনটা বলে দেয়, বিভিন্ন সময়ের পজিশনটা, আর সাবজেক্টের বিভিন্ন সময়ের অ্যাকশানটা বলে দেয়। সময় কথাটা তোমাকে রাখতে হবে। সাবজেক্টের বিভিন্ন সময়ের অবস্থান সম্বন্ধে বলে দেয়, বিভিন্ন সময়ের পজিশন সম্বন্ধে বলে দেয়, আর বিভিন্ন সময়ের অ্যাকশান সম্বন্ধে বলে দেয়। এই টেন্সটা, এটা হচ্ছে টেন্স প্রাইমারিলি কাকে বলে। এই টেন্সটাকে আমরা কটা ভাগে ভাগ করে থাকি? টেন্সকে 3টে ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ সময়ের নিরিখে। সময়টা কি? প্রাইমারিলি টেন্স ইজ ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমানে যেখানটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। সেটা স্টেট অফ বিং হতে পারে, স্টেট অফ পজিশন হতে পারে, স্টেট অফ অ্যাকশান হতে পারে। যেটাকে ছেড়ে এসেছি সেটা হচ্ছে পাস্ট, সেটা স্টেট অফ বিং হতে পারে, স্টেট অফ পজিশন হতে পারে, স্টেট অফ অ্যাকশান হতে পারে। আর ফিউচার, সেটাও স্টেট অফ বিং হতে পারে, স্টেট অফ পজিশন হতে পারে, স্টেট অফ অ্যাকশান বা অ্যাকশান হতে পারে। এবার আসছি প্রেজেন্ট টেন্সটা। তাহলে কী করবে? প্রেজেন্ট টেন্সটা বলবে দিস ইজ ইউ টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং রাইট নাও অর রেগুলারলি। যে জিনিসটা বর্তমানে ঘটছে, যে সময় আমি কথা বলছি সে সময় যেটা ঘটছে বা ঘটে, সেগুলোই হচ্ছে প্রেজেন্ট। আর যেটা অলরেডি ঘটে গেছে, দিস টেন্স ইজ টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও, বর্তমান সময়ের আগে ঘটে গেছে, সেটা হচ্ছে পাস্ট। আর বর্তমান সময়ের পরে যেটা ঘটবে, দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, সেটা হচ্ছে কি? ফিউচার টেন্স। তার জন্য কি করা হয়? সি ড্রজ আফটার স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলের পরে ছবি আঁকে। এই ড্রজ বর্তমানের অবস্থাটা বলা হচ্ছে। আর সি সোয়াম ইন পুল ইয়েস্টারডে, এটা পাস্টের কথা বলা হচ্ছে। আর সি উইল টেক হেল্প টুমরো, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে টেন্সটাকে আমরা 3টে ভাগে ভাগ করলাম। একটা বর্তমানে যে সময় দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা ঘটে গেছে সেটা হচ্ছে পাস্ট, যেটা ভবিষ্যতে ঘটবে হচ্ছে ফিউচার। ক্লিয়ার? নেক্সট, এই টেন্সকে কতগুলো সাবডিভিশনে ভাগ করা যায়। প্রত্যেকটা একটা সময় যে ঘটছে, সময়টা বর্তমান। বর্তমান মানে কি? বর্তমানে আমি এই সময়টা প্রতিদিন কাজ করি, আবার এখন কাজ করছি, আমার কাজ করা হয়ে গেছে, আবার কাজ শুরু করেছিলাম, এখন করছি, আরও করে যাব। তাহলে এইভাবে এরই নিরিখে কখন করছি, একই সময়ের মধ্যে, অর্থাৎ প্রেজেন্টের মধ্যে আমি কখন করছি, তারই নিরিখে আমি টেন্সটাকে 4টে ভাগে ভাগ করি: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট কথার অর্থ কি? যেটার তোমার শেষ নেই। প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ যেটা সবসময় হয়। তার মধ্যে তোমার কি থাকবে? একটা জেনারেল ফ্যাক্ট থাকতে পারে, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকতে পারে, প্ল্যান্ড ফিউচার থাকতে পারে, তারপর হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকতে পারে ইত্যাদি। সেগুলো আমি একটু পরে আসছি। তাহলে প্রেজেন্ট অর্থাৎ যেটা বর্তমানে ঘটে। আচ্ছা, ইনডেফিনাইট বর্তমানে, ইনডেফিনাইট যেটা একদম বর্তমানে ঘটছে, ইনডেফিনাইট। কন্টিনিউয়াসটা কি? যেটা বর্তমানে চলছে। আর কন্টিনিউইং অ্যাট দ্য প্রেজেন্ট। আর পারফেক্টটা কি? দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যেখানে পাস্টের সঙ্গে একটা প্রেজেন্টের সম্পর্ক থাকবে, সেখানে কি আমি নিয়ে আসবো কি? পারফেক্ট। পাস্টে শুরু হয়েছে, বর্তমানে শেষ হয়ে গেছে, অর্থাৎ তার অ্যাকশানটা জাস্ট এখন পর্যন্ত আছে, শেষ হয়ে গেছে। আমি পড়া শুরু করেছি 7টার সময়, এখন শেষ করলাম 9টা, তাহলে কি? এটা সেক্ষেত্রে পারফেক্ট।
আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, যেটা পাস্টে শুরু করেছে বর্তমানে শেষ হলো, পারফেক্ট, কিন্তু না শেষ না হয়ে আরও কিছু সময় চলতে পারে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের সঙ্গে পাস্টের সঙ্গে প্রেজেন্টের সম্পর্ক, তার সঙ্গে ফিউচারের সম্পর্ক। অর্থাৎ প্রেজেন্ট পাস্ট প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে শুধু থাকবে শুধু প্রেজেন্ট, সরি ইনডেফিনিটে শুধু থাকবে প্রেজেন্ট, আর কন্টিনিউয়াসে থাকবে কি প্রেজেন্ট প্লাস টেন্স টু ফিউচার, প্রেজেন্ট থেকে ভবিষ্যতের দিকে যাবে কন্টিনিউয়াস। আর পারফেক্টটা কি পাস্ট প্লাস প্রেজেন্ট প্লাস টেন্স টু ফিউচার, ফিউচারের দিকে যাবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, যেটা প্রেজেন্ট পাস্ট আর টেন্স টু ফিউচার, সেক্ষেত্রে হয়ে যাবে কি পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার চলে এসো, এই যে চারটে ভাগ করলাম, প্রেজেন্টের ভাগ কি হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ভার্বকে কটা রূপে দেখতে পাবি, ভার্বে কটা ফর্ম আমরা পাই? জেনারেলি তোমরা জানো তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেটাকে দেখো পাঁচটা ফর্মে নিয়ে আসা যায়, যেমন V1, V2, V3, V4, V5। এটা জেনে রাখো। V1 মানে কি, দ্যাট ইজ ভার্বের ফার্স্ট ফর্ম। একটা এক্সাম্পল নাও, ইট। V2 মানে কি ভার্বের, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে কি ভার্বের পার্টিসিপল ফর্ম, ইট, এট, ইটেন। V4 মানে কি কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। V5 মানে কি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। তাহলে এই পাঁচটা তোমাকে ফার্স্ট জানতে হবে, V1, V2, V3, V4, V5। V1 এবং V4, সরি V1 এবং V5 এটা হচ্ছে ইনডেফিনাইটের ফর্ম, যেখানে সাবজেক্ট সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন থাকবে বা থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকবে, সেখানে এস বাই এস যোগ হবে না, ইট হবে। আর যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সেখানে আমাদের ইটস হবে, V5 হবে। আর যেখানে পাস্ট হবে সেখানে এট অর্থাৎ V2, যেখানে পার্টিসিপল হবে সেখানে V3, যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে V5। এবারে আসছি যে তাহলে একটা সেন্টেন্সের প্রাইমারি স্ট্রাকচার কি হয়। প্রাইমারি স্ট্রাকচার যেটা হয় একটা সেন্টেন্সের যেটা প্রাইমারি স্ট্রাকচার হয়, যেমন দেখে নাও, এটাকে আমি একটু ডিলিট করলাম। প্রাইমারি স্ট্রাকচার কি হয়, যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকছে ভার্ব, তারপরে থাকছে অবজেক্ট। এবারে আদার্স বিভিন্ন ব্যাপার আছে, সেগুলো তো আমি যাচ্ছি না। আচ্ছা, তাহলে যেহেতু টেন্সটা শুধু ভার্বের পরিবর্তন, তাহলে শুধু ভার্বটাকে আমার চেঞ্জ হবে যখন টেন্স পরিবর্তন করবো, আর বাকিগুলো কিন্তু সব একই থাকবে। এখানে আদার্স থাকবে, আদার্স মানে কি অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, আবার ওদিকেও অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, সেগুলো বাদ দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই ভার্বের যেহেতু শুধু চেঞ্জ হবে, যখন ইনডেফিনাইট হবে তখন তুমি নিয়ে আসবে কি V1 প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে তুমি নিয়ে আসবে কি V2, আর ফিউচারের ক্ষেত্রে তুমি কি নিয়ে আসবে শ্যাল উইল প্লাস V1। এটা হলে তোমার ইনডেফিনাইট কমপ্লিট। প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে ভার্বের V1 বা V5, প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে V1 বা V5, পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে V2, আর ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে শ্যাল উইল প্লাস V1। এক্সাম্পল দেখো,
আই রিড স্টোরি বুকস রেগুলারলি। আই তো সাবজেক্ট, রিড তো ভার্বের কোন ফর্ম হয়েছে, V1 হয়েছে, স্টোরি বুকস অবজেক্টস, রেগুলারলি তো আদার্স অ্যাডভার্বস। আর পাস্টের ক্ষেত্রে V2 হয়েছে, আই সাবজেক্ট, রোট V2 হয়েছে, এ লেটার অবজেক্ট, টু মাই ফ্রেন্ড এটা প্রিপোজিশনের অবজেক্ট, স্টাডি তো আদার্স। তাহলে আর বাকি আমার দেখার দরকার নেই, শুধু ভার্বটা দেখার দরকার আছে। আর ফিউচারের ক্ষেত্রে কি হয়েছে, শ্যাল উইল প্লাস V1, আই শ্যাল গো টু কলকাতা টুমরো। তাহলে এটা সাবজেক্ট, এবার শ্যাল প্লাস V1 গো, আর টু কলকাতা টুমরো এগুলো তো আদার্সের, বা টু প্রিপোজিশনের অবজেক্ট কলকাতা, টুমরো অ্যাডভার্বস আদার্স, আর আই সাবজেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের সহজে ইনডেফিনাইটটা মনে রাখার নিয়ম। V1 প্রেজেন্ট ইনডেফিনাইট, V2 পাস্ট ইনডেফিনাইট, শ্যাল উইল প্লাস V1 হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। এবার আসছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা কি আসছে, কন্টিনিউয়াস মানে কি বলেছে, V4 মানে V1 প্লাস আইএনজি। তাহলে কন্টিনিউয়াস যখন হবে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তখন একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। প্রেজেন্টের বি ভার্ব কী হয়, অ্যাম, ইজ, আর। পাস্টের বি ভার্ব কী হয়, ওয়াজ, ওয়ার। ফিউচারের বি ভার্ব কী হয়, শ্যাল বি, উইল বি। তাহলে খুবই সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি কি করবে, অ্যাম, ইজ, আর প্লাস V1 প্লাস আইএনজি বা V4। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করবে, ওয়াজ, ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি বা V4। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করবে, শ্যাল বি অর উইল বি প্লাস V1 প্লাস আইএনজি বা V4। এক্সাম্পলগুলো দেখো, উই আর প্লেয়িং, আর প্লাস V1 প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস আছে, দে আর রিডিং টুগেদার, ওয়াজ, ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে দেখো, শ্যাল বি উইল বি প্লাস V1 আইএনজি, শ্যাল বি প্লাস প্লে প্লাস আইএনজি। তাহলে হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস। তাহলে ইনডেফিনাইট হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। পারফেক্টে কি আসছে, আমি কি বলেছি, যদি আমরা একটা টাইমলাইন যদি আমি একটা ড্র করি, এখানেকে যদি আমরা প্রেজেন্ট করি, আর এই জায়গাটা যদি আমি পাস্ট রাখি, আর এখানে যদি আমি ফিউচার করি, তাহলে দেখো পারফেক্টটা মানে কি, যেটা এইমাত্র শেষ হয়েছে, তার মানে আগে থেকে নিশ্চয়ই শুরু হয়েছে, অর্থাৎ পাস্ট থেকে এসে বর্তমানে শেষ হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে পারফেক্ট। তাহলে পাস্টের সঙ্গে একটা প্রেজেন্টের সম্পর্ক থাকছে। তার প্রেজেন্টের কি এক্ষেত্রে আসবে কি, হ্যাজ, হ্যাভ প্রেজেন্টের চিহ্ন প্লাস V3 তোমাদের কি পারফেক্টের চিহ্ন, পারফেক্ট পাস্ট পার্টিসিপল পারফেক্টের চিহ্ন। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আসবে তোমার হ্যাভ, হ্যাজ প্লাস V3। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি আসবে, হ্যাড প্লাস V3। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি আসবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3। প্রেজেন্টের সাইন পারফেক্টের ক্ষেত্রে কি, হ্যাজ, হ্যাভ, আর পারফেক্টের সাইন কি, V3। তাহলে হ্যাজ, হ্যাভ প্লাস V3। পাস্টের হ্যাজ, হ্যাভের পাস্ট কি, হ্যাড, তাহলে হ্যাড প্লাস V3। ফিউচারের চিহ্ন কি, শ্যাল, উইল, তার সঙ্গে কি পারফেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তার সঙ্গে কি পারফেক্ট, অর্থাৎ ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3। তাহলে ক্লিয়ার হয়ে গেল পারফেক্ট। এবার আসছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। যখন কি হবে, এইখান থেকে আরও যেতে থাকবে। এটাতে ছিল কি পাস্ট প্লাস প্রেজেন্ট, এটাতে হয়ে গেছিল কি প্রেজেন্ট পারফেক্ট। এইবারে যাচ্ছে কি, এটা আরও যাচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এখানে থাকছে প্রেজেন্ট প্লাস পাস্ট
প্লাস ফিউচার, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, তাহলে কী দিতে হবে, তাহলে সেখানে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে যখন কন্টিনিউয়াস আসছে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী নিয়ে আসছিলাম, অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি শ্যাল বি উইল বি। তাহলে এখানেও একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, বি ভার্বকে বিন করতে হবে। তাহলে কি আসবে, পারফেক্টের তো হ্যাজ তো ছিল, তার সঙ্গে একটা বিন দিয়ে দাও, হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর কন্টিনিউয়াসের জন্য কি V1 প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি বা V4। ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে এক্সাম্পলগুলো দেখো, তাহলে উই হ্যাভ বিন রিডিং হিস্ট্রি সিন্স মর্নিং, ওই যে হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি। পাস্টের ক্ষেত্রে মাই সিস্টার হ্যাড বিন সিঙ্গিং, হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। ফিউচারের ক্ষেত্রে দেখো, শ্যাল হ্যাভ বিন ডুইং, শ্যাল হ্যাভ বিন প্লাস ডু প্লাস আইএনজি। আর পারফেক্টের ক্ষেত্রে কি হয়েছিল, পারফেক্টের ক্ষেত্রে হয়েছিল যেমন আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাহলে হ্যাভ প্লাস V3 প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে কি, হ্যাড প্লাস V3, আই হ্যাড রিটার্ন হোম বিফোর মাই ফাদার ওয়েন্ট অফিস, হ্যাড প্লাস V3। আর ফিউচারের ক্ষেত্রে কি হয়েছিল, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3। এরপরে আমি এগুলো দেখাবো যে ডিফারেন্সগুলো কোথায় কোথায় তোমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়, কোথায় পাস্ট ইনডেফিনিট ইউজ করা হয়, কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট তৈরি করা হয়, সেগুলোর আলাদা ভিডিওতে আমি দেখাবো। আজকে প্রাইমারি স্ট্রাকচারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এই যে সিম্পল প্রেজেন্ট, এটা আমি পরে ডিটেলস আলোচনা করব। তার আগে শুধু বলে দিই, সিম্পল প্রেজেন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, জেনারেল ফ্যাক্ট, রিপিটেড অ্যাকশান, যে কাজটা আই ওয়েক আপ এভরিডে অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, তাহলে এই যে রিপিটেড অ্যাকশান, প্রতিদিন আমি উঠি, তাহলে সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করবে। আবার কাস্টম, যে প্রথা, যে আমাদের রীতিনীতিগুলো আছে, সেক্ষেত্রে প্র্যাকটিস বা পারমানেন্ট কোনো অ্যাক্টিভিটি বা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা টু এক্সপ্রেস পজেশন, মেন্টাল এবিলিটি, আর কোনো ফিক্সড প্ল্যানের ক্ষেত্রে যেমন আওয়ার ক্লাস স্টার্টস টুমরো অ্যাট 8 AM, তাহলে আমাদের ক্লাস আগামীকাল 8টায় শুরু হচ্ছে। এটা কিন্তু আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করলাম, এখানে ফিউচার ইনডেফিনিট নিয়ে এলাম না। আর আবার কন্ডিশনাল সেন্টেন্স বা ইন টাইম ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ, যদি তুমি আসো, তাহলে কি, যেখানে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ যুক্ত থাকবে, অ্যাডভার্ব ক্লজ বলতে ইফ যেখানে যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, সেটা তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, আর বাকিটা কি ফিউচার ইনডেফিনিট। এটাকে মনে রাখার আর একটা নিয়ম আছে, এই ভবিষ্যতে দুটো কাজ হলে যে কাজটা আগে হবে সেটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিট হবে, পরেরটা কি হবে ফিউচার ইনডেফিনিট। বা আরেকটা মনে রাখবে যে যেটার সঙ্গে তোমার ক্লজ যুক্ত থাকবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট, বাকিটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আর টাইম ক্লজের ক্ষেত্রে তো হয় হোয়েন ইউ কাম আই শ্যাল গো, এটা কি টাইম ক্লজ, সময় বোঝাচ্ছে। আবার এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যালাস আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। ইন রিপোর্টস, কোনো ঘটনা তুমি রিপোর্টিং করতে যাচ্ছ, দেখবে যে নিউজ পেপার হেডিং যেটা ঘটে গেছে সেই ঘটনাটাকে তোমাকে পেপারে দেখাচ্ছে, দ্য রোড অ্যাক্সিডেন্টস টেক্স 5 lives, একটা রোড অ্যাক্সিডেন্ট কী করেছে, বা ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট টেক্স 5 lives, 5টা জীবন ছিনিয়ে নিয়েছে। তাহলে
এই ঘটনাটা কি, পাস্টে গতকাল ঘটে গেছে কিন্তু সেটাকে আজকেও লিখছি সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখছি, সে রিপোর্টের ক্ষেত্রে। আবার রেডিও বা টেলিভিশন প্রোগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রেও লেখা হয়। কোনো অথারের স্টেটমেন্টের ক্ষেত্রে, ও কোনো অথার বক্তব্য রাখছে তার স্টেটমেন্টের ক্ষেত্রে, টু শো পাস্ট ইভেন্ট অফ হিস্টোরিক্যাল ইন লাইফ ফর্ম, কোনো ঐতিহাসিক ঘটনাকে যদি ভিভিডলি এক্সপ্রেস করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমার কী করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করো। আলেকজান্ডার ক্রসেস দ্য রিভার টু অ্যাটাক দ্য এনিমিজ, তো আলেকজান্ডার অনেক আগেই তো নদী ক্রস করেছিল তার এনিমিকে আক্রমণ করার জন্য, তাহলে কিন্তু করলে কী হবে, সেটা যেহেতু ঘটনাটাকে আমি একটু উজ্জ্বলভাবে বর্ণনা করছি, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবে। এক্সপ্রেস এ সিচুয়েশান দ্যাট ইজ পারমানেন্ট, যে সিচুয়েশানগুলো বারবার পারমানেন্ট ফ্যাক্ট কিন্তু বারবার ঘটে, সেগুলোর ক্ষেত্রে তুমি করবে। আর ফ্যাকচুয়াল রাইটিং, এটা তো জানো তোমরা, অর্থাৎ প্রসেসিং, যখন তুমি প্রসেসিং করবে ফ্যাকচুয়াল, সেক্ষেত্রে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবে। বা ইম্পারেটিভ, যেখানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে বেশিরভাগই আমার ফ্যাকচুয়াল রাইটিং হয়, তাহলে সেক্ষেত্রে কী করবে, তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবে। এগুলো নিয়ে আর একটা ভিডিও দেওয়া যাবে, তবু আমি সংক্ষেপে আজকে বলে দিলাম। নেক্সট, প্র্যাকটিস সেট, বলে যাও ফটাফট। মোহন গোজ আর ইজ গোয়িং টু স্কুল অ্যাট 10 AM, তাহলে এখানে কি আছে, একটা ফিক্সড টাইম, প্রতিদিন 10টার সময় যায়, তাহলে এখানে কী টেন্স ব্যবহার করব, মোহন গোজ। হি ইজ টেকিং টি উইদাউট সুগার, সে চিনি ছাড়া চা খায়, তাহলে কি রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, তাহলে রেগুলার হ্যাবিট যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কী করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টেক্সট করব। হি অলওয়েজ ইজ কামিং হিয়ার অ্যাট নাইট, সে অলওয়েজ বলেছে, সে সব সময়, তাহলে একটা কি রেগুলার ফ্যাক্ট, রেগুলার যদি ফ্যাক্ট হয় সেক্ষেত্রে তোমার কী হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। হি অলওয়েজ কামস হিয়ার অ্যাট নাইট। এবার দেখো, ওয়াটার বয়েলস অর ইজ বয়েলিং অ্যাট 100°C, তাহলে এখানে কি আছে, জল ফোটে, এটা কি একটা নির্দিষ্ট 100°, এটা কি পার্মানেন্ট ফ্যাক্ট হলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, বয়েলস। দ্য পেন ইজ বিলঙ্গিং টু মি, এই পেনটা আমার কাছে আছে, আমার, তাহলে এই পেনটা আমার পজেশান বোঝাচ্ছে, যখন বোঝাবে তখন সেটা কী হবে, তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। উই বিলিভ আর বিলিভিং ইন গড, তাহলে এখানে কি একটা ইউনিভার্সাল ট্রুথ, বা তোমার হচ্ছে বিশ্বাস, তোমার বিলিভ, তাহলে বিলিভটা কী হবে, আমি তো বিশ্বাস করছি না, আমি বিশ্বাস করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, উই বিলিভ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আই অ্যাম কনসিডারিং দ্যাট হি ইজ এ গুড সিঙ্গার, আমি মনে করি, তাহলে এটা কি, এই জিনিসটা কি আসছে, একটা জেনারেল ট্রুথ হচ্ছে, জেনারেল ট্রুথ, আমি তাকে মনে করি, তাহলে সেখানে কি হচ্ছে, কনসিডার হবে। দ্য স্কুল ইজ রিওপেনিং ইন অক্টোবর আফটার পূজা ভ্যাকেশন, এটা একটা ফিউচারের সেন্স আসছে, কিন্তু প্ল্যান্ড ফিউচার, যে কখন ঘটবে, ভবিষ্যতে কখন ঘটবে সেটা যদি পরিকল্পনা করে হয়, প্ল্যান্ড ফিউচারের ক্ষেত্রে তুমি কী করবে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবে, রিওপেন্স। দি প্রাইম মিনিস্টার লিভস ফর or is leaving শ্রীলঙ্কা টুমরো, লিভস ফর বা লিভস, তাহলে এটা কি, এটাও টুমরো হচ্ছে প্ল্যান্ড ফিউচার হলে কি করবে, তুমি প্রেজেন্ট ইনডেফিনিট করবে। দি প্রাইম মিনিস্টার লিভস ফর শ্রীলঙ্কা টুমরো। নেক্সট, এবার দেখো, ইফ ইউ রান ফাস্ট ইউ উইল ক্যাচ দ্য ট্রেন, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে ক্লজ যুক্ত থাকবে সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে ক্লজ কোনটা আছে, ইফ ইউ রান ফাস্ট, কি ক্লজ, এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, যখন ক্লজ পড়াবো তখন ভালো করে বোঝাবো, আপাতত জেনে রাখো, দুটো ক্লজ বলতে কি, সাবজেক্ট এবং ভার্ব যদি একসঙ্গে থাকে তাকে বলা হয় কি, একটা সেন্টেন্স তৈরি হয়, সেক্ষেত্রে ক্লজ। এখানে ইউটা সাবজেক্ট, উইল ক্যাচটা ভার্ব, এটা হচ্ছে কি ক্লজ। দুটো ক্লজ আছে, দুটো ক্লজের মধ্যে দেখো, আমি দুটো থিওরি বলেছিলাম, যে যদি ভবিষ্যতে দুটো কাজ হয়, যে কাজটা আগে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, যদি তুমি দ্রুত দৌড়াও তাহলে তুমি ট্রেনটা ধরবে, তাহলে আগে দৌড়াতে হবে, তাহলে সেটা কী হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে ফিউচার ইনডেফিনিট, নতুবা যেটার সঙ্গে ক্লজ যুক্ত থাকবে, ইফ যুক্ত থাকবে, সেটা তোমাদের কি হয়ে যাবে,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আবার এই ইফের একটা মজা দেখো, ইফটা কিন্তু ব্যবহার করা হয় ডাউট বোঝানোর জন্য, কন্ডিশন বোঝানোর জন্য, ইমাজিনারি কল্পনা বোঝানোর জন্য। এইটা যেটা বোঝালাম তোমাদের কন্ডিশন, এটার ক্ষেত্রে একটি কন্ডিশন। আর এবার দেখো এই যে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উইল হেল্প ইউ অর আই হেল্প ইউ ইমাজিনারি। তার মানে কি, যেটা অলিক ভাবনা অর্থাৎ আনরিয়েল ফ্যাক্ট, যেটা হবে না বাস্তবে বা যেটা হয়নি বাস্তবে, সেই সমস্ত ঘটনা বোঝানোর জন্য তুমি কি করবে, যে সেখানে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারো। ফিউচারও করা যায়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারো। আবার ডাউটের ক্ষেত্রে, ডাউট, আই ডোন্ট নো ইফ হি উইল কাম, ইফ হি উইল কাম, সে আসবে কিনা আমি জানি না, যেখানে সন্দেহ বোঝাবে, সন্দেহ বোঝাবে, সেখানে তুমি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে। আর কন্ডিশন তো বললাম, ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ, তাহলে কি এখানে কন্ডিশন বোঝাচ্ছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। নেক্সট, আনলেস ইউ উইল কাম অর কাম আই শ্যাল নট গো আউট হোম। এর আনলেস, আনলেসটা কি, আনলেস ইকুয়াল টু, আনলেস ইকুয়াল টু ইফ নট, আনলেস ইকুয়াল টু ইফ নট। তাহলে এখানে নেগেটিভ সেন্স একটা আছে। আর ইফের ক্ষেত্রে আমার কি বসে, ইফের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, অর্থাৎ কন্ডিশন বোঝাচ্ছে। এটা কি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন বোঝাচ্ছে, তাহলে সেখানে কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আনলেস ইউ কাম, তাহলে উইল কামটা হবে না, আই শ্যাল নট গো আউট হোম। মাই মাদার ইজ রেয়ারলি স্লিপিং আর স্লিপস অ্যাট নুনস, এই অ্যাট নুনস দুপুরবেলা, অর্থাৎ প্রত্যেকটা দুপুরবেলাকে বোঝাচ্ছে। অর্থাৎ রিপিটেশান, রিপিটেশান অফ ওয়ার্ক, রিপিটেশান অফ ওয়ার্ক থাকলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মাই মাদার ইজ রেয়ারলি স্লিপস অ্যাট নুন। আচ্ছা, দে স্টিল রাইট আর রাইটিং লেটার্স টুডে, টুডে দে স্টিল বলছে এখানে, সে এখনও পর্যন্ত লিখছে। দে স্টিল রাইট, তাহলে এখানে কিন্তু রাইট হবে না, দে স্টিল আর রাইটিং লেটার্স টুডে, সে এখনও পর্যন্ত লিখছে। তার মানে এটা কি, এখানে এখানে একটা টাইম উল্লেখ করা আছে, টাইম যেখানে উল্লেখ করা থাকবে সেখানে তোমার কন্টিনিউয়াস ফর্ম হয়ে যাবে। এবার দেখো, মাই হাউস ইজ ফেসিং অর ফেসেস দ্য ইস্ট, এক্ষেত্রে লক্ষ্য করো, যদি পার্মানেন্ট ফ্যাক্ট অর্থাৎ একটা দিক নির্দেশ করছে, দিক নির্দেশ করছে, সে দিকটা সবসময় ওই দিকেই আছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, একটা পার্মানেন্ট ফ্যাক্ট, একটা একদম পরিকল্পিতভাবে যে জিনিসটা করা আছে, অর্থাৎ ফিক্সড জিনিস, ফিক্সড থিং, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ফেসেস হবে। সি ইজ ওপেন কামিং কামস টু মি অন সানডেজ, সে রবিবারগুলি থেকে প্রায় আমাদের বাড়িতে আসছে নয়, আসে, তাহলে এখানে কি আসছে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, মানে বারবার রিপিটেশন বোঝাচ্ছে, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। হোয়েন ইউ উইল কাম, কাম টু কল্যাণী, হোয়েন ইউ উইল কাম অর কাম টু কল্যাণী, পে মি ভিজিট, তাহলে পেটা হচ্ছে ভার্ব, আর এখানে ইউটা উজ্জ্ব আছে, ইউটা কোথায়, ওখানে, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে। আর ইউ যখন হোয়েন দিয়ে শুরু হবে, তখন তুমি ভাববে যে দুটো কাজ একসঙ্গে চলছে, দুটো কাজ যখন একসঙ্গে চলবে তখন কিন্তু একটা টেন্স হবে, দুটো টেন্স হবে না। তাহলে সেক্ষেত্রে এই ইউ পে মি ভিজিট, আমার সঙ্গে দেখা করো যখন তুমি আসবে, তাহলে হোয়েন ইউ কাম, হোয়েন ইউ কাম, উইল কাম হবে না। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরের ভিডিও তোমাদের এই টেন্সের উপরে যে ভিডিও আসবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে এলাবোরেট আলোচনা, তারপরে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।